হ্যালো বন্ধুরা, বিডি এমব্রয়ডারি টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আজ আমরা দেখব 3D এমব্রয়ডারি ডিজাইন কীভাবে করা হয় এবং এর প্রসেসটা কী। সো আমরা কথা না বাড়িয়ে চলেন আমরা কাজে চলে যাই এবং দেখি কীভাবে করা হয়। প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। আসলে এটা একটা 3D ডিজাইন ইমেজ, যেটা আমাদের অলরেডি মেশিনে কমপ্লিট হয়েছে। সো এই জিনিসটাকে আমরা যদি একটু খুব কাছে থেকে বা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা একটু ভালোভাবে বুঝবো। সো আমরা ডিজাইনটাকে জুম করি। দেখেন, নিচে সফট রাবার ছিল, এটাকে সরায় ফেলানো হয়েছে। এখন এইটা হচ্ছে প্রিন্ট। সো আমরা এখন এই ডিজাইনটা বেশি বানাবো না, সিম্পল একটু বানাবো। এই স্টিচটা কেমন দিলে এরকম আসে, কোয়ালিটিটা কীভাবে, মানে কতটুকু স্টিচ দিলে কোয়ালিটি ঠিক থাকে, এটা নিয়ে সামান্য একটু আলোচনা করবো, খুব বেশি না। সো আমরা আজকে দেখি কি করা যায়। তো এক্ষেত্রে আমরা আগে, আমি জানি এটা 4 মিলি আছে, প্র্যাকটিক্যালি আমি যেহেতু কাজটা করছি এটা 4 মিলি। সো আমরা এটা মেজারমেন্ট করে নিই। ইমেজটাকে ক্লিক দিয়ে আমরা প্রথমে ট্রান্সফর্ম থেকে একটু মেজারমেন্ট করে নিই। ধরেন আমরা এটাকে 4 মিলি করব। জাস্ট 4 মিলি দিয়ে দিলাম, বাস আমাদের 4 মিলি হয়ে গেছে। সো আমরা একটু মেজারমেন্ট করে দেখি এটা কি 4 মিলি আছে নাকি একটু কম বেশি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, 4 মিলি আছে। সো আমরা এখন এইটুকু এইটুকু করে দেখি। আমি জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য করছি। আমি আপনাকে পুরো ডিজাইন করে দেখাবো না, আমি জাস্ট এতটুকু করে দেখাবো এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে কাজ করি। 3D ডিজাইন করতে গেলে অবশ্যই এই মাথাটাকে অবশ্যই আপনাকে চিকন করে দিতে হবে, অথবা মাথাটা যদি মোটা থাকে সেক্ষেত্রে ঢেকে দিতে হবে, আদারওয়াইজ এটা বের হয়ে যাবে রাবারটা। আমরা যেহেতু এরকম আছে, এরকম করেই করি, তাতে মাথাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমি সাউন্ডটা একটু কমাই দিই। এটা একটু বাড়াই নিই আমরা। আমি একটু জোরে জোরে কাজটা করতেছি যাতে সময়টা বেঁচে যায়। সরি, সাউন্ডটা মনে হয় কমেনি, দেখানোর চেষ্টা করতেছি। নট ফ্রেশ ডিজাইন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমি নেক্সট ভিডিও তৈরি করব। আপনাদের অনুপ্রেরণা না থাকলে আমি আসলে পরবর্তী ভিডিওগুলো হয়তোবা কালারটা চেঞ্জ নাও তৈরি করতে পারি। আমরা এই কালারটা দিয়ে দিই, আপনারা পরে এগুলো রিশেপ করে নেবেন। আমি জাস্ট শুধু দেখানোর জন্য করতেছি, আমি এগুলো নিয়ে এত টানা হ্যাচড়া করবো না। এটা আপনারা নিজের মন মতো করে সুন্দর করে করে নেবেন। সো আমি শুধু আপনাদের দেখানোর জন্য করতেছি। অনেকে জানে না যে আসলে কতটুকু স্টিচ দিলে 3D ডিজাইনটা মোটামুটি ভালো হয়। এটা অনেক ক্ষেত্রে কিছু কিছু মেশিনে স্টিচের ডেন্সিটি একটু বেশি দিতে হয়, এটা আপনারা অনেকেই ভালো জানেন। সো আমি একটা লেটারিং করে দেখাবো। আমরা এটাকে চিকন করে দিলাম কেন, যাতে আমাদের জিনিসটা পারফেক্ট হয়, মাত্রা যেন বের না হয়ে যায়, ঠিক সেই জন্য আমরা এটা চিকন করে দিচ্ছি। সো আমরা নেক্সট জিনিসটা দেখব। এখানে একটু রিশেপ করতে হয়, আমি স্মুথলি না টেনে দ্রুত কাজ করতেছি সময় বাঁচাতে গিয়ে। সো আপনারা স্মুথলি টানবেন, আমি আমার সময় বাঁচাতে গিয়ে একটু জোরে টেনে নিচ্ছি।
মনে করেন এ পর্যন্তই করলাম। একবারে কালারটা সিলেক্ট করে নিতাম তাহলে একবারেই হয়ে যেত। যেমন আমি এখানে ক্লিক দিয়ে যদি আমি কালারটা সিলেক্ট করে দিতাম, চাপ দিলাম, বাস আমি যখন এটাতে ক্লিক দিব আমার কালারটা অটো সিলেক্ট হয়ে থাকবে। সো আমরা এগুলো বেশি কিছু না দেখাই, আমরা শুধু এতটুকু দেখতে চাই। সো এইটার ডেন্সিটি কি দিবেন বা এটা মানে 3D করার সিস্টেমটা কি, অনেকে অনেক সিস্টেম করে। সো আমার কাছে আমি যতটুকু জানি, আমরা যদি শুধুমাত্র দুটো সিলেক্ট করলাম, অবজেক্ট প্রপার্টিতে গিয়ে আমরা এখানে শুধুমাত্র 20 অথবা 22, আমি 22 ইউজ করছি, আমি 22 দিলাম, সরি 0.22, বাস। এখন আপনারা আন্ডারলে হিসেবে কি দিবেন দেখেন, আপনারা আন্ডারলে হিসেবে অবশ্যই একটু লম্বা করে দিবেন, 4 মিলি। আমি এটা এরকম করে করছি, আপনারা চাইলে সিম্পল জিগজ্যাগ, অনেকে সিম্পল জিগজ্যাগ দেয়, আসলে সেটা কোনো প্রয়োজন হয় না, আপনার জাস্ট একটা সিঙ্গেল রান দিলেই হয়ে যায়। যাক, এটা অনেকে অনেকভাবে করে, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। আপনার ডিজাইনের কোয়ালিটি হওয়া নিয়ে কথা, আপনি যেভাবে দিলে আপনি কমফোর্ট ফিল করেন ঠিক সেভাবেই করবেন, এটা কোনো ব্যাপার না। কে কীভাবে করলো এটা কোনো ব্যাপার না, আপনি যেভাবে করে আপনার কাছে ডিজাইনের কোয়ালিটি হচ্ছে আপনি সেভাবেই করবেন। কোন টুল দিয়ে করলেন এটাও কোনো ব্যাপার না, ঠিক আছে? সো আমি এটা নিয়ে বেশি কথা বাড়াবো না, আমরা তাহলে এইটুকু দেখলাম, তাই না? আমরা এখন মেসেজটাকে করে দিই। আচ্ছা, আমরা এতটুকু দেখলাম এজন্যই যে 3D ডিজাইন যখন করবেন অবশ্যই এই মাথাটাকে অবশ্যই আপনাকে এভাবে মোড়াই দিতে হবে অথবা ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, আঞ্চলিক শব্দ অনেকে বুঝবেন না, আপনারা হচ্ছে ক্লোজ করে দিবেন, এরকম করে চিকন করে দিবেন, তাহলে হবে কি। সো এই মাথাটাকে আপনারা চেষ্টা করবেন মানে চিকন রাখার জন্য, এবং এই মাথাটাও চিকন রাখবেন আপনার, তাহলে এই রাবারটা বের হয়ে যাবে না আর কি। করতে হবে। আমি চেষ্টা করতেছি শুধু এর আইডিয়াটা, বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য। এর আপনার পারফেক্ট যে ভিউটা বা থিকনেসটা এটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন, এটা কোনো ফ্যাক্ট না। তো আমরা এই চ্যাপ্টার থেকে এখন যাব হচ্ছে প্র্যাকটিক্যালি মেশিনে কেমন আসে, আমি যে এটা করলাম এটা প্র্যাকটিক্যালি মেশিনে কেমন আসে সেটা দেখব, এবং কিভাবে কোন ক্যাটাগরি দিয়ে দেওয়া হচ্ছে বা রাবার দেওয়া হচ্ছে বা ফোম দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব। সো এদিকে কথা না বাড়িয়ে আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে সফট রাবার বা ফোমের উপরে আমাদের মেশিনটা কাজ করতেছে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে আমাদের স্টিচের ডেন্সিটির উপরে কিন্তু এই ফোমটা কতটুকু মানে স্মুথ হবে বা আপনার এই টাইপিংটা বা লেটারিংটা যাই বলেন আপনার দেখতে কতটা স্মুথ হবে সেটা ডিপেন্ড করবে আপনার ফর্মটা কতটুকু ভালো এবং আপনার স্টিচ ডেন্সিটিটা ঠিক আছে কি না। যদি আপনি বেশি ঘন দেন হার্ড হয়ে যাবে, আপনি যদি বেশি পাতলা দেন তাহলে আপনার সুতোর ফাঁক দিয়ে আপনার ফোমের মাথাটা বের হয়ে যাবে। সো এই জন্য আমি বলবো যে এইটা অবশ্যই একটা পারফেক্ট আপনার দিতে হবে। এটা আপনি দিতে পারেন 20 কিংবা 22, আপনি এর কম দিলেও এটা আসলে একটু খারাপ হবে, এবং আপনি যদি এর চেয়ে বেশি দেন সেটা আপনার অনেক পাতল হয়ে যাবে। সো এইটা জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি আপনাকে আপনারা যারা নতুন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু যারা পুরাতন তাদের কথা বাদ। সো আমাদের মেশিন টোটালি স্টিচ কমপ্লিট। সো আমরা এখন রাবারটা উঠাচ্ছি, এখন দেখি যে এটা আসলে কেমন হচ্ছে। যে অপারেটর আছে সে রাবারগুলো উঠাচ্ছে।
এবার আমি নিজে হাত দিয়ে বাকি যে রাবারটুকু আছে এটাকে উঠাই দিলাম। সো আমরা পাশে আরেকটা হেডে সেম আরেকটা মানে বডি বসানো আছে। সো আমরা সেটা দেখব এখন, ওইটাতে কী সিচুয়েশনে আছে। তার আগে দেখেন যে এটার আপনার হচ্ছে থিকনেসটা কেমন, বা আমরা মেশিন থেকে উঠাই নিই বা এখন কেমন লাগতেছে এটা আমরা দেখলাম। এখন আরেকটা উঠাই, এটাতে আমরা দেখি এটাতে কেমন দেখাচ্ছে। রাবারটা সফট হওয়াতে আমরা খুব সিম্পলভাবেই উঠাতে পারতেছি একদম ইজিলি। এটা মানে অনেক হার্ড বা এমন কিছু কিন্তু না। দেখেন অনেকটা স্মুথ হয়েছে। সো এখানে আর নতুন করে কিছুই করতে হবে না। একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। লাইটটা একটু আপ ডাউন করতেছে, একটু কষ্ট হচ্ছে বুঝতে। দেখেন সিম্পল কিছু আর ফোমের মাথা মনে হচ্ছে বের হচ্ছে, আসলে এটা কোনো ব্যাপার না। এটা আপনার ফিনিশিংয়ের সময় এগুলো থাকবে না, বা আপনার ডায়ার দিয়ে যখন হালকা একটু হিট দেওয়া হবে এই ফোমটা আপনার স্মুথ হয়ে যাবে। সো আপনার থ্রিডি ডিজাইন সম্বন্ধে যতটুকু বোঝানোর ছিল আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা যারা নতুন এখনও কাজ শিখতেছেন, ফ্রিল্যান্সিং করবেন কিংবা জব করবেন, আমি সাজেস্ট করব যে ফ্রিল্যান্সিংটাই আপনাদের জন্য পারফেক্ট। জব তো সবাই পাবে না, কিন্তু ফ্রিল্যান্সিং যে মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা ইচ্ছে করলে সারা জীবন করতে পারবেন। আপনার জব সারা জীবন থাকবে না। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট কোনো টিউটোরিয়াল আমি যদি আপলোড করি অবশ্যই আপনারা আগেভাগে পেয়ে যাবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন। আপনার যে বন্ধুবান্ধব এখনও এটা জানেনি বুঝেনি তারা এটা বুঝতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বে আবার কথা হবে, আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।